হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো তিল বাটা দিয়ে আলু পটলের তরকারি। তো কীভাবে বানাইছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে আলু পটলটা হালকা রোস্ট করে নেব। আলু পটলটা দিয়ে দিলাম। এখন আলু পটলটা হালকা রোস্ট করে নেব। দেখো আমার আলু পটলটা রোস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এখন আমি একটা কড়াই বসালাম, রান্নাটা শুরু করব। এখানে প্রথমে আমি সরিষার তেল দিলাম। এতে আমি কালো জিরে দিলাম। কালো জিরেটা অল্প রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন আমি আলু পটলগুলো দিয়ে দেব। আলু পটলটা খুব ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজের সঙ্গে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটাকেও নাড়াচাড়া করে নেব। এখন আমি এতে গুঁড়ো মশলা দেব। এখানে প্রয়োজন মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে আলু আর পটলের সঙ্গে মিক্স করে নেব। এখন আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো এতে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকেও খুব ভালোভাবে আলু পটলের সঙ্গে মিক্স করে নেব। এই রান্নাতে আমি একটুকুও হলুদ ব্যবহার করব না, কারণ হলুদ দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এতে আমি 2 কাপ মতো জল দিলাম। এখন আমি আলু পটলটাকে খুবভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢেকে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আলু পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তিলটা যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। তিল বাটাটাকে আমি খুব ভালোভাবে আলু পটলের সঙ্গে মিক্স করে নেব আর 5 মিনিট কুক করে নেব। দেখো আলু পটলটা কত সুন্দর হয়েছে। আলু পটলটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। দেখো আলু পটলটা কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেও আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।